গুড মর্নিং, ওয়েলকাম টু অভিষেক দ্য বং। বাজে এখন ভোর 5টা। নতুন বাড়িতে আসার পর অনেক পাল্টে যাওয়া অভ্যেসের মধ্যে একটা হলো আমার এই সকাল সকাল ঘুম থেকে ওঠা। তার প্রথম কারণটা তো অবশ্যই হলো অভিরার স্কুল, কিন্তু অভিরার স্কুলের জন্য আমার 6টায় উঠলেও চলে, কিন্তু আমি 5টাতেই উঠি, কারণ ভোরবেলার এই স্নিগ্ধ সবুজ নিস্তব্ধ আবহাওয়াটা আজকাল বেশ এনজয় করছি। ভীষণ সুন্দর লাগছে দেখতে আকাশটা। অ্যালেক্সাও দেখি আজকাল উঠে যায় আমার সাথে। অভিরা ঘুমোচ্ছে, স্কুল আছে আজ অভিরাকে দুধ সাবু খাইয়ে স্কুলে পাঠাবো, তাই সাবুটা ধুয়ে একটু জাল দিয়ে রাখছি। আর এদিকে স্টিমারটাতে একটু জল গরম করতে বসাচ্ছি। আজ অভিরাকে স্কুলে টিফিনে একটু মোমো দেব। বিগ বাস্কেট থেকে এই ফ্রোজেন মোমোর প্যাকেটটা আনিয়েছিলাম। সবসময় দেই না এইসব টিফিন, কিন্তু মাঝে মধ্যে ওরও একটু মন হয় খেতে। ফল টল দিলে বলে ও নাকি এত ব্যস্ত থাকে খেলতে যে খাওয়ার টাইমই পায় না। জেনারেলি আমি উঠেই ফ্রেশ হয়ে যাই অন্যদিন, কিন্তু আজ ভাবলাম বেসিক প্রিপারেশনটা একটু এগিয়ে রাখি রান্নাঘরের। জলটা ফুটে গেছে, এবার মোমোগুলো দিয়ে 5 মিনিট স্টিম করলেই ব্যাস রেডি হয়ে যাবে মোমো। এদিকে দেখুন, মোমোর গন্ধে আরেকজন রান্নাঘরে এসে বেশ ঘাঁটি গেড়েছে। আজকাল দেখছি অভিরার স্কুলের টিফিন নিয়ে বেশ একটু চুজি হয়েছে। নিজেই বাড়িতে এসে বলে কাল এটা নিয়ে যাব, ওটা নিয়ে যাব। বোধহয় ক্লাসের বন্ধুদের টিফিন দেখে নতুন আইডিয়াগুলো পাচ্ছে। রোজ স্কুলে কি টিফিন দেব এই হলো এক চিন্তার বিষয়। আবার অনেক রকম ক্লজেসও আছে সেই টিফিনে। হেলদি হতে হবে, বাচ্চা একা নিয়ে খেতে পারবে এমন হতে হবে, আগের দিনের মেনু পরের দিন রিপিট করা চলবে না, এইসব আরো কত কি ক্লজ। এই সকালবেলা ঘুম থেকে তুলেই কিছু খাওয়ানো ওকে হলো এক প্রস্থ একটা যুদ্ধ। তাই আমি চেষ্টা করি যতটা সিম্পল রাখা যায়। সারা সপ্তাহটা তাড়াহুড়োতেই কেটে যায়, ঠিক মতো খাওয়াতে পারি না। তাই যত্ন করে খাওয়ানো একমাত্র স্যাটারডে সানডে ছাড়া আর সম্ভব নয়। চলুন, মোমোগুলো রেডি, এবার একটু ঠান্ডা করে টিফিন বক্সে প্যাক করব। হয়ে গেছে, এবার অভিরাকে ডাকি ঘুম থেকে, স্কুলের সময় হয়ে যাচ্ছে। ও বাবা, আমি ডাকার আগেই মেয়ে আমার আজ একা একা ঘুম থেকে উঠে গেছে। বোধহয় খাবারটা ব্লেন্ড করছিলাম, তখন মিক্সির আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। উঠেই আমাকে বলছে, মাম্মা তুমি কোথায় ছিলে, আমি তোমায় দেখতে পাইনি। শেষে মোমো বানাচ্ছিলাম শুনে মেয়ের ঠোঁটের কোণায় একটু হাসি ফুটলো। পারলে এখনই খেয়ে নেয় মোমোটা, ব্রাশ করার আগেই। চলুন, এবার অভিরাকে খাইয়ে একটু স্কুলের পথে এগোই। মোমোটাও ঠান্ডা হয়ে গেছে, এবার প্যাক করে স্কুলের ব্যাগে ভরে দেব। আজ যাবো একটু বাজারে। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি দুজনেই। অভিরাকে প্রথমে স্কুলে ছাড়বো, তারপরে আমি যাব বাজারে। বাজার করে ফিরে তোমাদের সাথে কথা বলবো, কারণ রাস্তায় হাতে ব্যাগ ট্যাগ নিয়ে সম্ভব না আমার পক্ষে মোবাইল ধরা। বাড়ি ফিরে তোমাদের সাথে শেয়ার করছি। তুমি কিছু বলবে? কি? আমি শুয়ে যাব এখন, মা বাজার করতে যাবে। যাই হোক, টাইম হয়ে গেছে, চলুন বেরোই। যতক্ষণে আমি বাজার সেরে বাড়ি ফিরছি ততক্ষণে আপনাদের দেখাই অভিষেকের জাহাজে কি চলছে। নমস্কার, অভিষেক দা বং এর আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত। জাহাজে ওঠার পর প্রায় 1.5 মাস কেটে গেছে। জাহাজের রুটিনে জীবন এখন ছুটছে। এখানে আমি ঘুম থেকে উঠি সকাল 6টা নাগাদ, আর তারপর রেডি হয়ে ইঞ্জিন রুমে চলে যাই ওই ধরুন 6:30 পৌনে 7টা নাগাদ। তো এখন ইঞ্জিন রুমে রাউন্ড নেওয়ার আগে ব্রেকফাস্ট করতে এসেছি। আজ সকালে ব্রেকফাস্টে আছে দুধ, ওটস, উপমা, অমলেট, ব্রেড টোস্ট, বাটার আর ফ্রুটস।
চলুন এবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে যাবো ইঞ্জিন রুমে। আজ অনেক কাজ শিডিউল করেছি, কিছু আছে রেগুলার মেনটেনেন্স আর কিছু প্ল্যান্ড মেনটেনেন্স, সেগুলো দেখাবো। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে জাহাজের ডিউটি আওয়ার্স কিরকম হয় বা কতক্ষণের হয়। প্রথমেই বলে রাখি, জাহাজে সেইভাবে কোনো ডিউটি আওয়ার্স হয় না। দিন হোক রাত হোক, প্রয়োজন হলেই আপনার ডাক পড়বে। হ্যাঁ, যদি টেকনিক্যালি বলেন তাহলে সেটা হলো 12 ঘন্টার ডিউটি, সপ্তাহে 7 দিন। মাঝে সাঝে সানডেটা হাফ পাওয়া যায় যদি প্রেশার কম থাকে। লাঞ্চের পর যেতে হয় না তখন। আমার ডিউটি হলো সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। মাঝে আধ ঘন্টা করে ব্রেক হয়, যেমন চায়ের জন্য সকাল 10টায় আর দুপুর 3টের সময়, আর মাঝখানে একটা 1 ঘন্টার একটা লাঞ্চের ব্রেক থাকে। রোটেশন ওয়াইজ আমাদের লাঞ্চের জন্য আমরা একে অপরকে ছাড়ি, অর্থাৎ কাউকে না কাউকে তো ইঞ্জিন রুমে থাকতে হবে, তার জন্য সেইভাবে আমরা নিজেদের মধ্যে ম্যানেজ করি আর কি। হয়ে গেছে বাজার করা, চলুন বাড়ি ঢুকে কথা বলছি। আমাদের বাড়ি থেকে বাজারটা বেশ একটু দূরে, তাই আমি অভিরাকে স্কুলে দিয়ে মানডে করে জেনারেলি বাজার করতে যাই। সপ্তাহের বাজারটা একেবারেই তুলে নিই, তারপর টুকটাক যা জিনিসপত্র লাগে সারা সপ্তাহ ধরে সেটা সোসাইটির ভেতরের দোকান বা বিগ বাস্কেট ব্লিঙ্কিট থেকে অল্প অল্প করে আনিয়ে নিই। অভিষেক বাড়িতে থাকলে যদিও এই দোকান বাজারের সমস্যাটা থাকে না, তখন তো একবার বললেই নিয়ে যায় বাজারে। তো বাজার করে এসে আগে আমি স্নান করলাম, একটু পরেই অভিরাকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে, তাই জন্য বাজারের জিনিসপত্রগুলো আগে গোছাবো। আজ অস্বাভাবিক গরম পড়েছে, আবার রোদও উঠেছে। জানেন তো, এই ক্ষীরকদম সন্দেশটা অভিরার খুব প্রিয়। এটা আমারও খুব ফেভারিট ছিল। ছোটবেলায় মা আমাকে টিফিনে দিত এটা, আর এখন আমি অভিরার জন্য আনছি। সত্যি সময় কোথা দিয়ে যে কেটে যায়। আজ বাজার করতে করতে হঠাৎ ব্যাগটা মাঝ রাস্তায় ছিঁড়ে গেল। কি যে ঝামেলায় পড়েছি তারপর বাজার নিয়ে। শেষে মাছের দোকানের থেকে আমাকে একটা মোটা প্যাকেট দিল, সেটা দিয়ে আমার কার্য উদ্ধার হলো। এবার একটা ভালো দেখে বাজারের ব্যাগ আমি কিনেই ছাড়বো। মাছ মাংসগুলো পরে ধুয়ে তুলছি, আগে সবজিগুলো সব ধুয়ে ফ্রিজে তুলবো। এই অভ্যেসটা আমার কোভিডের পর থেকে হয়েছে। সেই যে তখন না ধুয়ে কিছু আর ফ্রিজে তুলতাম না, এখনো রয়ে গেছে। কোভিডের পর আমাদের সবার জীবনেই কিছু না কিছু অল্প বিস্তর পরিবর্তন এসেছে। আমার জীবন আপাদমস্তক পাল্টে গেছে, কারণ কোভিডের সময় আমার জীবনে অ্যালেক্সা আর অভিরা দুজনেই এসেছে। আসলে পেরেন্টহুডের জার্নিটাই বোধহয় এরকম হয়, জানেন তো। সবার জীবনেই অল্প বিস্তর পরিবর্তন আসে। তাই নতুন পেরেন্টসদের জন্য বলছি, যারা এখনো পেরেন্টহুডের রেসপন্সিবিলিটি, রোজকার কাজের ডিউটি, রাত জাগা এসবের মধ্যে জাগলিং করছেন, জানবেন এটা একটা ফেজ মাত্র। বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর ওরা সারা জীবন আপনার প্রতি এত নির্ভরশীল থাকবে না। তাই ওদের নিজস্ব জগৎ হওয়ার আগে এই সময়টা আপনি ওদের সাথে কাটিয়ে নিন। এটুকুই স্মৃতির পাতায় থেকে যাবে সারা জীবন। অভিরার জন্য রোজ 1 টুকরো করে মাছ ভাজা করতে হয়। বক্সে রাখলে মাছগুলো বরফে এমন জমে যায় যে সব একসাথে ডিফ্রস্ট করতে লাগে। তাই আমি ফয়েলে করে সিঙ্গেল পিস প্যাক করি, ওর জন্য একটা আলাদা করে রাখলাম। আজ আমি অনেকটা ভেটকি মাছ এনেছি। সারা সপ্তাহ ধরে অভিরাকে একটু একটু করে ভেজে দেব, তাই ওর মাছগুলো আলাদা আলাদা করে পিস করে ফয়েলে প্যাক করে রাখলাম। আমার জন্য যেটা রান্না করব সেটা একসাথে একটা বক্সে রেখে দিলাম। এই মোটা ধরনের প্যাকেটগুলো আমি রিইউজ করি ফ্রিজে জিনিসপত্র রাখার জন্য। বক্সের থেকে কম জায়গা নেয় আর রাখতেও সুবিধে। কাজ করতে করতে বেশ খিদে পেয়ে গেছে। একটু অ্যাপেল কাটছি, 2টো ডিম সেদ্ধও করেছি। একটা অ্যালেক্সাকে খাওয়াবো, একটা আমি নিজে খাবো। খেয়ে এবার ফ্রিজে সবজিগুলো তুলে অভিরাকে আনতে যাব।
চলুন, হয়ে গেছে মোটামুটি সব গোছানো। দেরি হয়ে গেছিল তাই আর চিকেন প্যাকিং করাটা দেখাতে পারলাম না, ওটা আরেকদিন দেখাবো বরং। অভিরাকে স্কুল থেকে এনে এবার স্নান করাবো, খাওয়াবো। মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, দেখুন রাস্তাঘাট পুরো ভেজা। চলুন, হয়ে গেছে আমাদের লাঞ্চ, একটু রেস্ট নেব এবার। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।